নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কিডনি স্টোন বা রেনাল ক্যালকুলাস নিয়ে। এটা কীভাবে তৈরি হয়, কত ধরনের রেনাল ক্যালকুলাস হয়ে থাকে, রেনাল ক্যালকুলাস যদি ডিটেক্ট হয় সেক্ষেত্রে কী চিকিৎসা আছে, আর রেডিওলজিতে কীভাবে কোন টেস্টের মাধ্যমে এটা ডিটেক্ট করা যায়। শেষ পর্যন্ত দেখলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে। রেনাল ক্যালকুলাস মানে কিডনির মধ্যে পাথর তৈরি হওয়া। এটা তৈরি হয় যখন ইউরিনের মধ্যে থাকা মিনারেলস যেমন ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড, অক্সালেট জমে ক্রিস্টাল তৈরি করে। এই ক্রিস্টাল বা পাথর ছোট বালির মতো হতে পারে বা বড় হতে পারে। রেনাল ক্যালকুলাসের ক্ষেত্রে বেশ কিছু সিমটমস দেখা যায়, যেমন তীব্র ব্যথা বা রেনাল কলিক, কোমর বা পেটের যে কোনো একদিকে খুব তীক্ষ্ণ ব্যথা অনুভূত হয়, প্রস্রাবে রক্ত বা হিমাচুরিয়া, ইউরিন করার সময় ইউরিনের সাথে ব্লাড আসে, বমি বমি ভাব বা নসিয়া, এইসব সিমটমস মেনলি দেখা যায়। এবার টাইপস অফ রেনাল ক্যালকুলাস নিয়ে আলোচনা করা যাক। বিভিন্ন ধরনের রেনাল ক্যালকুলাস হয়ে থাকে, তার মধ্যে প্রথম ধরন হলো ক্যালসিয়াম স্টোন, বা এটা হলো সবচেয়ে কমন ক্যালসিয়াম অক্সালেট বা ফসফেট। ক্যালসিয়াম ফসফেট স্টোন, এটা প্রায় 75 থেকে 85% কেসের ক্ষেত্রে দেখা যায়। 2 নম্বর টাইপস হলো ইউরিক অ্যাসিড স্টোন। বেশি প্রোটিন ইনটেক করলে এই ধরনের স্টোন হয়ে থাকে। অ্যাসিডিক ইউরিন দেখা যায় এক্ষেত্রে। 3 নম্বর টাইপস হলো স্ট্রুভাইট স্টোন, ইনফেকশন রিলেটেড। ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে এই ধরনের স্টোন হয়ে থাকে, যেমন প্রোটিয়া, লিপসেলা ইত্যাদি ব্যাকটেরিয়ার ইনফেকশনের জন্য স্ট্রুভাইট স্টোন হয়ে থাকে। 4 নম্বর টাইপ হলো ক্রিস্টিন স্টোন। এটা বিভিন্ন জেনেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে হয়ে থাকে, এটা খুব রেয়ার। রেনাল স্টোন মনে রাখার জন্য ট্রিক্স হলো CUSC, ক্যালসিয়াম, ইউরিক, স্ট্রুভাইট, সিস্টিন। এবার রেনাল ক্যালকুলাস কী কী কারণে হয়ে থাকে সেটা জেনে নেওয়া যাক। জল কম খাওয়া হলে, ইউরিন খুব কনসেন্ট্রেটেড হয়ে যায়, সেক্ষেত্রে রেনাল স্টোনের ঝুঁকি বেড়ে যায়। বেশি লবণ বা সল্ট ইনটেক, অতিরিক্ত প্রোটিন ইনটেক করলে, ইনফেকশন বা ইউরিনারি সিস্টেমে কোনো ইনফেকশন হলে, মেটাবলিক ডিসঅর্ডার ইত্যাদি। মূল কারণ ইউরিন কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া। এবার জানা নেওয়া যাক যে ইউরিন যদি রেনাল ক্যালকুলাস ডিটেক্ট হয় সেক্ষেত্রে ডায়াগনোসিস কী হতে পারে বা ডায়াগনোসিস টেকনিক কী আছে। প্রথম হলো এক্স-রে কেউবি বা এক্স-রে কিডনি উরেটার ব্লাডার। এই এক্স-রের মাধ্যমে ক্যালসিয়াম স্টোন ডিটেক্ট করা হয়, কিন্তু সব স্টোন দেখা যায় না। 2 নম্বর প্রসিডিউর হলো ইউএসজি বা আল্ট্রাসাউন্ড। এটা খুব সেফ, কারণ এতে আয়নাইজিং রেডিয়েশন ইউজ করা হয় না। তো প্রেগনেন্সির ক্ষেত্রেও সেফ, প্রেগনেন্ট পেশেন্টে ইউজ করা যেতে পারে এবং অবস্ট্রাকশন ডিটেক্ট করা যায়। সিটি স্ক্যান বা এনসিসিটি কেউবি, এটা হলো রেনাল স্টোন ডিটেক্ট করার ক্ষেত্রে সবথেকে গোল্ড স্ট্যান্ডার্ড। নন কন্টাক্ট সিটি সবথেকে অ্যাকিউরেট হয় স্টোন ডিটেক্ট করার জন্য। সব ধরনের কিডনি স্টোন বা রেনাল ক্যালকুলাস সিটি স্ক্যান কেউবির মাধ্যমে ডিটেক্ট করা যেতে পারে। আরেক ধরনের প্রসিডিউর আছে এক্স-রে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, তার নাম হলো ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি। এটা আগে বেশি ইউজ হতো, এখন সিটি স্ক্যানে শেয়ার জন্য কম ইউজ হয়। ট্রিটমেন্ট, রেনাল ক্যালকুলাসের ক্ষেত্রে বেশ কিছু ট্রিটমেন্ট দেখা যায়, যেমন কনজারভেটিভ ট্রিটমেন্ট, বেশি পরিমাণে জল খাওয়া, 2 থেকে 3 লিটার পার ডে। পেন কিলার দেওয়া হয়, আলফা ব্লকার দেওয়া হয়। ছোটো স্টোন <5 মিলিমিটার নিজে থেকে বের হয়ে যেতে পারে, 95% কেসের ক্ষেত্রে তা হয়। মেডিকেল ট্রিটমেন্ট, ইউরিক অ্যাসিড স্টোনের ক্ষেত্রে ডিজলভ করা যায়, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, ইনফেকশন কম করা হয় অ্যান্টিবায়োটিকের মাধ্যমে। সার্জিক্যাল বা ইন্টারভেনশনের প্রসিডিওর, ESWL বা শক ওয়েভ লিথোট্রিপসি বলে একটা প্রসিডিওর আছে, যার মাধ্যমে কিডনি স্টোনকে ভেঙে দেওয়া হয় এবং সেটা ছোটো ছোটো টুকরো করে ইউরিনের মাধ্যমে বার করে নেওয়া হয়। বাইরে থেকে শক দিয়ে স্টোন ভাঙা, URS বা ইউরেটেরোস্কোপি, স্কোপ দিয়ে স্টোন রিমুভ, PCNL বা পারকোটেনিয়াস PCNL থেরাপি। বড় স্টোনের জন্য সার্জারি করা হয়। আধুনিক চিকিৎসার বেশিরভাগই মিনিমালি ইনভেসিভ হয়। কমপ্লিকেশন কী কী হতে পারে, রেনাল স্টোন বেশি দিন ধরে ফেলে রাখলে হাইড্রোনেফ্রোসিস হতে পারে, সেক্ষেত্রে যে মূত্রনালী বা ইউরেটার থাকে সেটা ডায়ালেটেড হয়ে যায়। ইনফেকশন হতে পারে বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে যেতে পারে। কিডনি ড্যামেজ হতে পারে।
প্রিভেনশন, বেশি পরিমাণে জল খাওয়া, ব্যালেন্স ডায়েট, সল্ট ইনটেক কমানো, রেগুলার চেক আপ। আজকের ভিডিওতে আমরা রেনাল ক্যালকুলাস সম্পর্কে বেসিক কনসেপ্ট শিখলাম। যদি এই ধরনের আরও ভিডিও চাই তো আপনি কমেন্ট করে এতে জানাতে পারেন যে কী ব্যাপারে আপনার জানতে আগ্রহ আছে।